যে সমাজে শিল্পের চর্চা না হয়, গানের চর্চা না হয়, খেলাধুলোর চর্চা না হয়, সে সমাজ কখনো এগোয় না। ওর অফিস থেকে আমাকে স্যাক করেছে। কালকে থেকে আমিও বেকার। গাড়ি তো লাগবেই, সদর হাসপাতাল এখান থেকে 20 মাইল দূরে, মানে অ্যাম্বুলেন্স না হলে তো হবে না, ওটা লাগবেই। আরে ভাই, এটা তো ঢাকা শহর না যে টাকা দিলি আর গাড়ি বা অ্যাম্বুলেন্স সব জোগাড় হয়ে গেল। বাবা, তুমি খামাখামি এত কষ্ট করলে বাবা। এই গ্রামের পোলাপাইন টাকা ছাড়া কিচ্ছু বুঝে না বাবা, সব অলস হয়ে গেছে গে। পেমেন্ট রিসিপ্ট $100। পলাশ, তুই $100 রিসিভ করেছিস? সাবাস বেটা, ভেরি গুড। কি কন ভাই, $100 কয় টাকা? 12,000 টাকা। সাবাস বেটা। আচ্ছা, এই কতগুলো গাছ পেয়েছি আমরা? ভাব প্রায় 20টা গাছ পাইছি। ভালো হয়েছে মঞ্জু, চলো শুরু করি। চলো। চাচা, বাবা আপনাকে কষ্ট করতে হবে না। বাবা এই আদর্শ তোমার বাবার। আর কি বলতো জানো, সবার মতো না, তুমি যেটা করবা সেটাই বলবা আর করেই দেখাবা। আর তাকে জানো বাবা, প্রাচীন মায়াপুরে মা সসীমার গর্ভে অবতার হয়েছিল মহাপ্রভু। এই ধরাতে এসে উনি জগৎ গুরু কল্পতরু, উনি নিজে আসারিয়ে এই জীবকে ধর্ম শিক্ষা দান করেছে। বাবা প্রেমটাই বড়, প্রেমেরই ধর্ম রে। আমরা বাউল তো, আমরা প্রেম ছাড়া চলতে পারি না বাবা। এই মাকলুকাত এর সাথে প্রেম আছে বাবা। বাবা মঞ্জু, এখানে গাছ লাগাইতেছো কেন? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইমাম সাহেব, আপনি তো জানেন যে আমাদের চেয়ারম্যান সাহেব বট গাছটা কাটে ফেলাচ্ছে। অত বড় গাছ তো লাগাইতে পারবো না, এই গাছগুলো লাগাই যাতে পরের প্রজন্ম ছায়া পায়। খুবই ভালো কাজ করতেছো বাবাজি। আর চেয়ারম্যান সাহেব গাছগুলি কাটা মোটেও ভালো কাজ করে নাই। আল্লাহ তাআলা বলছে গাছের প্রতিটা পাতা আল্লাহর জিকির করে। আর গাছ লাগানো বাবাজি সুন্নত। বাবাজি, আমি কি তোমার সাথে গাছ লাগাইতে পারি? হ্যাঁ হুজুর, গাছের মধ্যে প্রেম আছে, আসেন। চলেন। দেন ওই ছোট চারাটা আমার কাছে। ওদের দুজনের মতের কথা হবে, কিন্তু ভালো কাজে দুজনে একসাথে আছি। বাবাজি, আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি? জি ইমাম সাহেব, আসেন। বাবাজি, বলছিলাম কি, এইভাবে মেয়ে ছেলে নিয়ে ঘোরা ভালো দেখায় না। তাছাড়া আমাদের ইসলাম ধর্ম সাপোর্ট করে না। তুমি যদি ওকে পছন্দ করো তাহলে ওর পরিবারে প্রস্তাব দাও। আর ও যদি তোমাকে পছন্দ করে তাহলে তোমরা দুজন বিয়ে করে ফেলো। আর বিবাহ হলো গুনাহ থেকে রক্ষা করে। ঠিক আছে বাবাজি? জি। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ বাবাজি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বশির, আমি পাশের এলাকারই সন্তান। আপনাদের সোশ্যাল ওয়ার্ক দেখে খুব ভালো লাগছে। আপনার নাম্বারটা আমি একটু পেতে পারি? হ্যাঁ। থ্যাংক ইউ ভাই। আমি সোশ্যাল কাজের সাথে জড়িত, আমি আপনাকে মাঝে মধ্যে ফোন দেবো। আমি কি আপনাদের সাথে গাছ লাগানোর সহযোগিতা করতে পারি? হ্যাঁ। ইমাম সাহেব,
বাউল কাকা, সুখময় কাকা, এই গ্রামের উন্নয়নের জন্য আমাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। আমাদের মধ্যে মতের বিরোধ থাকতে পারে, কিন্তু আমাদের নিজেদের মধ্যে বিরোধ করা যাবে না। আমাদেরকে এক হতে হবে, কারণ একতাই তো সৌন্দর্য। তুমি ঠিক বলছো রঞ্জু বাবাজি। মিষ্টিটা বাইরে খাওয়ায় টাকাটা আলাদা করা লাগবে। মঞ্জু বাবা, আর এক কাপ চা দেই। আরে রাখেন চা, মিষ্টি খান ভাই। রে, কিসের মিষ্টি? কি কোন, আমার প্রথম ইনকামের টাকা দিয়ে মিষ্টি কিনছি। খাবেন না আপনারা? কি যেন কয় আপনাদের শহরের বাসায় এটা রে? ট্রিট ট্রিট। হয় ওইটাই। ওনাদেরকে দে। আর রনি, তোর বন্ধু তো পেরে গেল, তুই কবে জয়েন করছিস? আমার মনে হয় বাবাজি কাল থেকেই ওদের কাজ শেখা উচিত। ঠিক বলেছেন ইমাম সাহেব। আমি চাই না যে এই গ্রামে একটু যুবক বেকার থাকুক। এই যে রনি, পলাশ, এরা যদি নিজের একটা করে লার্নিং ক্লাব তৈরি করতে পারে, তাহলে হবে আমার আসল স্বপ্ন পুরো। আর জব্বার চেয়ারম্যানের স্বপ্ন তো দুঃস্বপ্ন হয়ে যাবে। ঠিক বলেছেন। ও যে দুর্নীতি করেছে তার ফল ভোগ করতে হবে না? উনি বয়স্ক ভাতা, গরিবের হক, আহার কেড়ে নিয়ে উনি আত্মসাৎ করেছে। আমার দয়াল যেই বটতলায় বসে সাধনা করত, আত্মনাদ করত, মালিকের আরাধনা করত, সেই গাছটা উনি কেটে ফার্নিচার বানিয়ে আত্মসাৎ করেছে। ঠিক বলেছো তুমি, ঠিক বলেছো। আপনি ভেঙে পড়বেন না। চেয়ারম্যানকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, চেয়ারম্যানের দিন শেষ, আর ওকে কোনো রকম সুযোগ দেওয়া হবে না। তাহলে ভাই এই খুশিতে আমরা ডাবল মিষ্টি খাই নাকি? টাকা নেন। তার মানে ওই মালুর বস্তার সুখমের দোকানে ওই শয়তানদের আড্ডা বসে। আর মঞ্জু ওই দোকানে বৈশা আমার নামে গিবত গায়। তো গাছটা কেটে লাভ হইল কি? আড্ডাখানা ভেঙে দেন। হ্যাঁ, আপনি কইলে আড্ডাখানা ভেঙে দেই? না না, আড্ডা খানা ভাঙে দেওয়া যাবে না। ভাঙে দিলে আমাদের উপর বদনামটা আসবে। আর যদি তুই পড়ে যাস তাহলে একটা দুর্ঘটনা মনে হবে। বাহ দুলা ভাই, আপনি তো গ্রামেও জাতীয় পর্যায়ের রাজনীতি নিয়ে আইছেন। হ্যাঁ রে বেটা, ঢাকা শহরে যে এত আগুন লাগে, যদি সব দুর্ঘটনা কেউ কেউ লাগায় বেটা। আর তুই ওই রনিগো দোকানে আগুন দিবি, আর আমি সেই পোড়া ঘরের সামনে যায়া সবাই রে এই সাহায্য সহযোগিতা করবো, আর আমি ভোট চাবো।
উপজেলা অফিসে অভিযোগ জানাইতে যাচ্ছ? হ্যাঁ, দেখি ওরা যদি চেয়ারম্যানকে একটু থামাতে পারে। কই, আমাকে তো কিছুই বললা না। তোমাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। পারটা তো তুমি আগেও মঞ্জু, তখন আমাকে ডাকতে কেন? দেখো নীলা, আমাকে যেতে হবে। তুমি কি আমাকে এড়িয়ে যাচ্ছ মঞ্জু? শুনো, তোমার এই গ্রাম গড়ে তোলার মিশনে আমিও একজন কর্মী। নীলা, নীলা, সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ভাল লাগে না রে, ভাল লাগে না। এই যে এই গ্রামের মানুষ কত সম্মান করি, কত ইজ্জত করি, কত ভালোবাসি, এইটাই গ্রামের মানুষ বোঝে না। জি ভাই। এই যে বুড়ো বাড়া আন্ডা বাচ্চা দিয়ে দেখা হইলে সবার আগে সালাম দেয় কেডা? আমি। আপনাদের ছোট হোক বড় হোক আমি বাদ বিচার করি? জি না। না ভাই। এই যে তোরা তোরা আমার ছোট ভাই না বড় ভাই? ছোট ভাই। ছোট ভাই। জি। তোগরে সালামটা কেডা আগে দেয়? আপনি দেন। আমি দেই। তোগো পর্যন্ত আমি সম্মান করি, তোরা আমার এত কাছের মানুষ, তোগো আগে সালাম দিই। এই জিনিসটা এই গ্রামের মানুষ বোঝে না। জি ভাই। এই যে বাউল বেটা, ওর কোনো ক্ষতি করছি আমি? করছি? ও কি করছে জানোস? ও উপজেলা চেয়ারম্যানের দ্বারা আমার নামে নালিশ দিছে। এই প্যাচটা লাগানোর ঠিক হয়েছে? এই যে মঞ্জু আমরা, তুই 2 দিন আইসো গ্রামে, ঘুরবি ফিরবি, বাবা বাতাস খাবি, চলে যাবি না। ওর মস্তানি করা লাগবে। পোলা পান্ডিরে নিয়ে কি ক্লাব টিলাব খুইলা টুইলা পোলা পান্ডিরে ঘরের ভিতর ঢুকায়া জাগ দিচ্ছে। তুই বাইরে আয়, পোলা পান্ডে বাইরে বাইর কর। গ্রামের কাজ কর, দেশের কাজ কর, দশের কাজ কর, আল্লাহর কাজ কর, আল্লাহর নাম নে। ঘরের ভিতর বসে জাগ দিয়ে লাভ আছে না ভাই? কি করবো রে ক ভাই? লন হের বড় করে একটা সালাম দি। পারি না রে, পারি না। ওরে সালাম দিতে গেলে চোখে আগে অন্য লোক চলে আসে। কে ভাই? এটা তোরা বুঝবি না। গান ধর। প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে 2 দিন ভাঙতে 1 দিন, এমন প্রেম কেউ কইরো না গো, কইরো না। প্রেমের মরা জলে ডুবে না। কাজ হবে না। চেয়ারম্যান মনে হয় অফিসারকে টাকা খাইয়ে রাখছে। এর চেয়ে বরং এই সরকারি সুবিধা ভাতাগুলো যদি গ্রামবাসীর হাতে সরাসরি পৌঁছে দেওয়া যেত, খুব ভালো হতো। আমাদের বুদ্ধি সব কারোর উপর ভরসা করা যাবে না। মানে মানে যা করতে আমাদের নিজেদের কিছু একটা করতে হবে। যেমন 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 ধরো একটা কার্ড, ধরো একটা কার্ডের মাধ্যমে যদি আমরা পরিবারের সবাইকে আলাদা করতে পারি তাহলে। ভেরি গুড আইডিয়া। তাহলে জব্বার দুর্নীতি করার আগে গ্রামবাসীর কাছে তাদের সুবিধাগুলো পৌঁছে যাবে। Yes. শোন নীলা, তোমাকে আমি একটা কথা সাফ জানিয়ে দিচ্ছি, আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি তোমাকে মেলাতে চাই না। এখন মন খারাপ করার সময় না আমাদের, এখন আমাদের সময় জব্বার চেয়ারম্যানের চোখে চোখ রেখে বলা, চোখ সময় শেষ। আশেপাশে আপনারা সবাই জানেন সামনে ইলেকশন নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে আছি। আমরা জোর প্রস্তুতি চালাচ্ছি। ভাইয়া
ভাবির অবস্থা ভালো না, যা পাই তাই নিয়ে আসি। আসো আসো আসো। হ্যালো আব্বা, ভাবির তো পেন উঠছে, আমি আজকে আসতে পারবো না। দাই একজনের বলছিলাম, সেও আসতে পারবো না। তারপরেও ঠিক করতাম যদি জানতাম নীলা আইব, তাইলে ঠিক। বাচ্চা আমার বউ মরতাছে আর তুই লুচ্চামি করতাছস। কোপা মেরে ফেলাম একদম। তুমি চলো এই ড্রাইভার চলুন তো ভাই, চলেন। এরা কি অবস্থা? নীলা কথা কও না কেন? কি অবস্থা আসমার?